আমি সহজে হার মানিনি, প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। ফেসবুকে দেন অ্যান্ড নাও ট্রেন্ড থেকে নিজের ইনস্টাগ্রাম 11 বছর আগে পোস্ট করা লাভ আজকাল সিনেমার লুক এবং সাম্প্রতিক একটি লুক পোস্ট করেছেন তারকা অভিনীত শাকিব খান। ওই পোস্টে তিনি নিজের ক্যারিয়ার গ্রাফ তুলে ধরে কিছুটা স্মৃতিচারণ করেছেন। বুধবার দুটি লুক পোস্ট করে সাকিব লিখেছেন, গত 11 বছরের শেখা উত্থান পতন প্রতিটা অধ্যায় আমাকে শক্তিশালী করেছে। 26 বছরের ফিল্ম ক্যারিয়ার শাকিব খানের। এর মধ্যে প্রায় 2 দশক ধরে তিনি বাংলা সিনেমা শাসন করেছেন। লম্বা সময় কাটলেও তার এই পথ চলা সহজ ছিল না। সেই প্রসঙ্গে তিনি বলেন, হার মানিনি কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে পারবে না, আমি বলেছি দেখে নিও। সময় বারবার পরীক্ষা নিয়েছে কিন্তু আমি থামিনি। করোনা পরবর্তী নতুন এক শাকিব খানকে পেয়েছেন দর্শক। কেউ কেউ বলছেন শাকিব খান 2.0। 2023 সালে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমার মাধ্যমে শাকিব সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সব শ্রেণীর দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। পরবর্তীতে তার প্রিয়তমা, তুফান, বরবাদ সিনেমাগুলো ব্যাক টু ব্যাক ওভারসিজ মার্কেটেও বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করে। সাকিব লেখেন, তার এই পথ চলা নির্ভুল ছিল না, কিন্তু তিনি যে কাজগুলো করেছেন প্রতিটা পদক্ষেপ ছিল মূল্যবান। সাকিব খান বলেন, এই পথ চলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি, আর সেই গল্পটা এখনো চলছে। প্রতিটি অধ্যায় যেন এক নতুন আমি। শিগগিরই সোলজার নামে একটি ছবির শুটিং শুরু করবেন সাকিব খান, যেটি ঈদ ছাড়া মুক্তি পাবে। এরপর প্রিন্স নামে ঈদ উল ফিতরের জন্য আর একটি ছবি শুটিং করবেন এই নায়ক।